গাড়িতে করে প্রভুপাদ বৃন্দাবন তিনি গোবর্ধন পরিক্রমা করবেন। একদিকে হংসদূত মহারাজ, লোকনাথ মহারাজ, আর অন্যদিকে এবং তার অন্যান্য ভক্তরা তার সাথে, এবং অন্যদিকে তমাল কৃষ্ণ মহারাজ, ভবানন্দ মহারাজ এবং আমরা সকলে কবিরাজের সাথে আমরা একমত। কবিরাজ বলছেন যে না, প্রভুপাদের শরীর অত্যন্ত অসুস্থ, এই সময় তাকে নিয়ে যাওয়া যাবে না, তাকে গরুর গাড়িতে করে পরিক্রমা করলে তিনি টিকবেন না। আর অন্যদিকে তারা বলছেন না, প্রভুপাদ হচ্ছেন একজন সেনাপতি, তিনি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে, তিনি সংকীর্তন করতে করতে তিনি দেহ রাখবেন। আর অন্য গ্রুপ তারা বললেন না, প্রভুপাদকে এইভাবে ছাড়া যায় না, তার শরীর অত্যন্ত দুর্বল, তাকে ছাড়া যাবে না। পরবর্তীতে আমাদের দল, তমাল কৃষ্ণ মহারাজের দল জয়ী হলো। প্রভুপাদ আমাদের আবেদন শুনলেন এবং তিনি গোবর্ধন পরিক্রমা করা থেকে নিরস্ত হলেন। প্রভুপাদের শরীর ধীরে ধীরে ভালো হতে থাকলো, কিন্তু কখনো ভালো যায়, কখনো মন্দ যায়। এইভাবে আমার মনে আছে 14ই নভেম্বরের দিন আমরা সেদিন অনেক ভোরবেলায় উঠেছিলাম। ভোরবেলায় মঙ্গল আরতির আগে আগে আমরা প্রভুপাদের কক্ষে চলে এসেছিলাম। আমরা সেখানে কীর্তন করছিলাম। জয়দ্বৈত মহারাজ ছিলেন, ভক্তিচরণ স্বামী মহারাজ ছিলেন এবং প্রভুপাদ কিছু বলার চেষ্টা করছিলেন। প্রভুপাদ যখন কিছু বলার চেষ্টা করছিলেন, ভক্তিচরণ মহারাজ, জয়দ্বৈত মহারাজ তারা বুঝতে পারছেন না উনি কি বলছেন। তাকে তুলে বসানোর চেষ্টা করা হলো। যখন শিল প্রভুপাদকে তুলে বসানোর চেষ্টা করা হলো, আমি শিল প্রভুপাদের বপু দর্শন করলাম। আমার তখন বিশ্বদেব এবং অন্যান্য ভক্তরা তখন বিশ্বদেবের কথা মনে রাখছিলেন। বিশ্বদেব কিভাবে সরসজ্জায় সাহিত্য ছিলেন, ঠিক তেমনি ভাবে শিল প্রভুপাদের বৃদ্ধ যারা জীর্ণ দেহ, কিন্তু তবুও তিনি কৃষ্ণ নাম প্রচার করে চলেছেন। শিল প্রভুপাদ, আমরা যখন কীর্তন করছি, আমার সাথে বরদরাজ, ভক্তিচরণ স্বামী মহারাজ, জয়দ্বৈত স্বামী মহারাজ, আমরা সবাই ছিলাম এবং কবিরাজ একটা নাগাদ এসেছিলেন। কবিরাজ আমাদেরকে বললেন প্রভুপাদকে ঔষধপত্র দিতে এবং তিনি ভক্তিচরণ মহারাজকে বললেন যে আজকে সন্ধ্যাবেলায় 7:20 নাগাদ সম্ভবত ছিল প্রভুপাদ, তিনি তার এই ইহলীলা তিনি হয়তো সম্পাদন করবেন এবং তিনি হয়তো প্রকাশ লীলায় প্রবেশ করবেন। এই কথা বলাতে সমস্ত ভক্তরা সন্ধ্যা নাগাদ সমস্ত ভক্তরা প্রভুপাদের ঘরে জড়ো হলেন। প্রায় 230 থেকে 300 ভক্ত প্রভুপাদের ঘরে জড়ো হলেন এবং তারা প্রভুপাদের যে বিশেষ সুর ছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদের এই বিখ্যাত সুর, এই সুরে সমস্ত ভক্তরা আকুল আবেদন ভাবে, আকুল আবেগের ভরে তারা কৃষ্ণ কীর্তন করতে থাকলেন। শিল প্রভুপাদ 7:20 নাগাদ তিনি একটু সবার দিকে তাকিয়ে দেখলেন এবং তিনি হা করলেন। তিনি যেন মাথাটা উঁচু করার মতো একটু উঁচু করলেন, জোরে তিনি হরে কৃষ্ণ বললেন, বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাঁধন ছাড়া আবেগের প্রবলে সমস্ত ভক্তরা কেঁদে উঠলেন। কেউ কেউ চিৎকার করছেন, কেউ কেউ শিল প্রভুপাদ বলে চিৎকার করছেন, কেউ কেউ সন্ন্যাসীরা, জীবিসিরা, জ্যেষ্ঠ কনিষ্ঠ সবাই দুঃখ করছেন, কীর্তন করছেন এবং শিল প্রভুপাদ নেই এই সংবাদ চতুর্দিকে দাবানলের মতো ছড়িয়ে যেতে লাগলো। জয়দ্বৈত মহারাজ সকলকে অনুরোধ করলেন যে আপনারা প্রভুপাদের পক্ষ থেকে একটু দয়া করে বাইরে যান। আমরা কৃষ্ণ বলরাম গেস্ট হাউসের নিচে সমবেত হলাম। তখন আমার টেম্পল প্রেসিডেন্ট জগদীশ প্রভু আমাকে বললেন যে শিল প্রভুপাদের সমাধি খনন করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। তখনকার দিনে কোনো জেসিপি ছিল না, তখনকার দিনে কোনো বড় বড় মেশিন পত্র ছিল না, বৃন্দাবনে কোনো পাকা রাস্তা ছিল না, কোনো পিচ রাস্তা ছিল না।
সবাই সবকিছু কাঁচা, বৃন্দাবন যেন একটি গ্রাম। তখন জগদীশ প্রভু আমাদেরকে বললেন প্রভুপাদের সমাধি খনন করতে হবে। আমরা কোদাল, শাবল ইত্যাদি জোগাড় করলাম। আমার সাথে আরেকজন ভক্ত ছিল লস অ্যাঞ্জেলেসের পিতা দাস, এবং আমার বন্ধু ছিল সিয়াটল থেকে অভিনন্দ দাস। আমরা জড়ো হলাম ছিল প্রভুপাদের সমাধি খনন করার জন্য। তারপরে তিনি আমাদেরকে বললেন লইবাজার থেকে, বৃন্দাবনের অন্যান্য বাজার থেকে পুষ্প এবং অন্যান্য দ্রব্য সংগ্রহ করার জন্য। ইতিমধ্যেই প্রভুপাদের অপ্রকটের খবর ছড়িয়ে দিতে গৌড়ীয় মঠের ভক্তরা, ছিল প্রভুপাদের বিভিন্ন গুরু ভ্রাতাগণ, তারা সকলেই কৃষ্ণ বলরাম মন্দিরে আসতে শুরু করলেন। এবং আমরা সন্ধ্যে রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত শিল প্রভুপাদের সমাধি খনন করলাম। শিল প্রভুপাদকে কৃষ্ণ বলরাম মন্দিরে শিল প্রভুপাদকে যে পালকিতে করে নিয়ে যাওয়া হতো, সেই পালকিতে বসানো হলো এবং সেই পালকিতে বসিয়ে সারা রাত ধরে কৃষ্ণ বলরামের সাথে সামনে কীর্তন করা হলো। গৌড়ীয় মঠের ভক্তরা এসে প্রভুপাদকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং তারপরে প্রভুপাদের সমস্ত সেনাপতি ভক্তগণ, সমস্ত নেতৃবৃন্দ শ্রীল কমলকৃষ্ণ মহারাজের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিলেন যে বৃন্দাবনের যে 7টি প্রধান প্রধান মন্দির, সেই সব মন্দিরে শিল প্রভুপাদকে নিয়ে যাওয়া হবে শিল প্রভুপাদের শেষ দর্শনের জন্য। সেইভাবে করা হলো। হংসদত্ত মহারাজ কীর্তন করলেন, অন্যান্য মহারাজা কীর্তন করলেন। ভবানন্দ প্রভু, কমলকৃষ্ণ মহারাজ, হংসদত্ত মহারাজের নেতৃত্বে বৃন্দাবনের সমস্ত মন্দির নিয়ে যাওয়া হলো। যখন প্রভুপাদকে রাধা দামোদর মন্দিরে নিয়ে যাওয়া হলো, তখন যেন সমস্ত জিবিসি, সমস্ত সন্ন্যাসী সকলের যেন বাঁধন ছুটে গেল। সবাই কান্নায় ভেঙে পড়লেন। কারণ শিল প্রভুপাদ এই রাধা দামোদর মন্দিরে শিল রূপ গোস্বামী প্রভুপাদের সমাধির পাশে বসে বসে শিল জীব গোস্বামীর ছাত্র রূপে তিনি সমস্ত গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত তিনি রচনা করেছিলেন তার ভক্তি বেদান্ত তাৎপর্য রূপে, এবং তা তিনি সমগ্র জগৎকে বিতরণ করেছেন, যার মাধ্যমে আজ সমগ্র বিশ্ব কৃষ্ণ নামে মাতোয়ারা। যখন শিল প্রভুপাদকে অবশেষে তাকে সমাধিতে বসানোর জন্য নিয়ে আনা হলো, নারায়ণ মহারাজ তিনি ছিলেন প্রধান পুরোহিত। নারায়ণ মহারাজ শিল প্রভুপাদকে সমাধিস্থ করার পরে তিনি তার বক্তৃতায় বললেন, কলিকালের ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। শিল প্রভুপাদ নিঃসন্দেহে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক শক্তি সঞ্চারিত দিব্য মহাপুরুষ, যিনি আছেন সত্যাবেশ অবতার। এই জগতে এসেছিলেন শ্রীমৎ মহাপ্রভুর মনোভীষ্টকে সমস্ত জগতে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে না মোর নাম। শ্রীমান মহাপ্রভুর এই বাণী সার্থক করার জন্য, শ্রীমান মহাপ্রভুর এই বাণীকে সার্থক রূপদান করার জন্য শিল প্রভুপাদ এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। আমরা সকলেই শিল প্রভুপাদকে এইভাবে স্মরণ করতে থাকলাম এবং শিল প্রভুপাদ তার এই যে অকৃত্রিম কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তিনি যজ্ঞ হাতে রেখে গেছেন, এবং এইভাবে তার এই আন্দোলন এখনো পর্যন্ত সমগ্র বিশ্বব্যাপী শ্রীমান মহাপ্রভুর আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করে চলেছে। শিল প্রভুপাদ কি জয়।